আচ্ছা, কোরআনটা আল্লাহ নাজিল করেছেন কেন, এটা জানতে হবে কার কাছ থেকে? আমি বললে হবে না। কেন নাজিল করেছেন এটা আমি কেন বলবো? হুজুর কেন বলবে? সভাপতি সাহেব কেন বলবে? বলবে কে? আর মোবাইলটা যিনি বানাইছেন কেন বানাইছেন? যে বানাইছে সে জানে নাকি আমি জানি? আমার থেকে সে বেশি জানে যে বানাইছে, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন এই পৃথিবীবাসীর উপরে। এই কোরআনের আগেও আরো অসংখ্য গণিত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করেছিলেন। আনুমানিক একটা হিসাব হলো 103 খানা এই কোরআনের আগেও ছিল। এই কোরআন সহ 104 খানা কিতাব আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন। সর্বশেষ চূড়ান্ত, একদম চূড়ান্ত হিসাবে, চূড়ান্ত সমাধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। কেন নাজিল করলেন এই কথা আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় উল্লেখ করে বলেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন, এটা এমন একটি কিতাব, যেই কিতাব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। উদ্দেশ্য কি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব জাতিকে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন, কোরআন যাতে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে, অশান্তি থেকে শান্তির ঠিকানা দেখাতে পারে, বিশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল সমাজ বানাতে পারে, জাহান্নামী জনপদকে জান্নাতের টুকরা বানাতে পারে। আল্লাহ এই জন্যই শুধু কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, এই কোরআন কিভাবে একটা জাহান্নামী সমাজকে জান্নাতি সমাজ বানাবে, একটা অশান্তির সমাজকে শান্তির ঠিকানা দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধানও বিভিন্ন ভাবে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে এসে বলতেছেন, এই আয়াত আমাদের সকলের প্রায় মুখস্থ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলতেছেন, রমাদানে এই কোরআনটা নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, মানুষকে রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনটাকে নাজিল করা হয়েছে মানুষকে রাস্তা দেখানোর জন্য। আচ্ছা, মানুষকে রাস্তা দেখানোর জন্য কোরআন নাজিল করা হয়েছে। এটা কি মানুষ? জীবিত মানুষকে রাস্তা দেখানোর জন্য, না মানুষ মারা গেলে মৃত লাশকে রাস্তা দেখানোর জন্য? কাদেরকে? কিন্তু আজকের সমাজের চিত্র হলো, মানুষ জীবিত থাকতে কোরআনের কাছে আসে না। ওই লোক মারা গেলে ওই লোকের লাশের পাশে চতুর্দিকে মাদ্রাসার ছাত্রদেরকে আইনা, ভাড়াটির আইনা বসাইয়া, যে তোমাদের খাবার বাবারা যা লাগে তা দিব, টাকা পয়সা যদি কিছু লাগে যাওয়ার সময় সেটাও দিব, এই লাশকে কোরআন শোনাও। অথচ আল্লাহ এই কোরআন লাশের জন্য নাজিল করেন নাই, কোরআন নাজিল করেছিলেন জীবিত মানুষ জান্নাতের ঠিকানা পাওয়ার জন্য। ঠিক কিনা? আজকে কোরআনকে আপনার লাশের কিতাব বানাচ্ছেন। আমার ভাইরা বাবারা, এই আয়াত আল্লাহ তাআলা বললেন হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য, রাস্তা দেখানোর জন্য, পথ প্রদর্শনের জন্য। খুতবায় যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন স্পেশাল ভাবে কাদেরকে আলাদাভাবে সুন্দর একটা রাস্তার ঠিকানা দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেই ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, সকল মানুষকে কোরআন রাস্তা দেখায়, হেদায়েতের পথ দেখায়, স্পেশাল ভাবে যারা আল্লাহকে ভয় করে, যাদের তাকওয়া আছে, মুত্তাকিদেরকে এমন ভাবে রাস্তা দেখায়। এই কোরআন মুত্তাকিদেরকে রাস্তা দেখিয়ে একদম জান্নাত পর্যন্ত নিয়ে যায়।
এই কোরআন আজকেও আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা বাবারা, কিন্তু আফসোসের ব্যাপার হলো আজকে কোরআনুল কারীমের কপি আমাদের আব্দুল কাদের জিলানী হাফিজিয়া নুরানি মাদ্রাসায় কোরআনের কপির কোনো অভাব নেই। পুরান ছয়ানি জামে মসজিদের থাকের মধ্যে কোরআনের কপির অভাব নাই। নোয়াখালীর বেগমগঞ্জের প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে কোরআনের কপি একটা নয় একাধিক কপি কোরআনের আছে। কিন্তু আজকে এই কোরআনটাকে গিলাফ দিয়ে বেঁধে মসজিদের থাকে, ঘরের থাকে, মাদ্রাসার থাকে এমনভাবে আবদ্ধ করা হয়েছে। মসজিদে এমনও কোরআন আছে যে কোরআনটা আজ থেকে 10 বছর আগে কেউ এখানে রেখেছিল, 10 বছরের ভিতরে এই কোরআনটা খুলে কেউ একবারও দেখে না, এমন কোরআন আছে না? না, কোরআনের সাথে আজকে আমাদের সম্পর্ক না। নবী আলাইহিস সালাম হতাশার সাথে আফসোস করে করে কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে কিয়ামতের পূর্ববর্তী অবস্থা সম্পর্কে অবগত করেছিলেন। এবার নবীজি আফসোস করে করে আজকের দিনের কথা উল্লেখ করে করে নবীজি বলতেছিলেন, ইয়াতি আলা উম্মতি জামান, আরে আমার উম্মতের জন্য এমন একটা সময় আসতেছে, এমন একটা যুগ আসতেছে। ওর হতাশার সাথে নবী আলাইহিস সালাম বলতেছেন, নবীজি বলতেছেন যে কোরআন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা হারফু, সমাজের মধ্যে কোরআনের কপি থাকবে, কোরআনের হরফ থাকবে, কোরআনের আয়াত লেখা থাকবে, কোরআনের ফটোকপির অভাব থাকবে না, কিন্তু মূলত সমাজে কোরআন খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? ওয়ালা ইসলামা ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, ইসলামের কিছু রসুম রেওয়াজ থাকবে, মূলত ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না। ওয়ালা ইয়াবকা মিনাল ঈমানি ইল্লা ইসমু, ঈমানের নামটাই বাকি থাকবে, নাম ছাড়া ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। নামে ঈমানদার থাকবে, ইসলামের কিছু রসুম রেওয়াজ থাকবে, কোরআনের ফটোকপি থাকবে, কিন্তু কোরআন থাকবে না, প্রকৃত ইসলাম খুঁজে পাওয়া যাবে না, প্রকৃত ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। নবী আলাইহিস সালাম বলেছিলেন এই জামানা আসতেছে। আজকে জবাব দেন, এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে? অলরেডি এসে গেছে। আজকে ঈমানদার নাম পরিচয়ধারী বাংলাদেশে 90% মুসলমানের সংখ্যা বাংলাদেশে আছে না নাই? 90% মানুষ, এই দেশের মানুষ দাবি করে যে আমি ঈমানদার, কালেমা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি স্বীকৃতি দিয়েছি, কিন্তু আজকে ঈমানদার খুঁজেন, দেখবেন ঈমানদার খুঁজে পাওয়া খুবই কঠিন। মুসলিম দাবিদারের অভাব নেই। 15 কোটির উপরে মানুষ এদেশে নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু ইসলাম সমাজে খুঁজে পাওয়া যায়। কোরআনের ফটোকপির অভাব নেই। লক্ষ লক্ষ ফটোকপি বাংলাদেশের মসজিদের থাকে, মাদ্রাসার থাকে, মুসলমানদের ঘরের থাকের মধ্যে আছে, কিন্তু কোরআন ওয়ালা, প্রকৃত কোরআন ওয়ালা সমাজে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলছেন এই জামানা আসতেছে। আজকে আমাদেরকে বলতে হচ্ছে এই জামানা অলরেডি এসে গেছে। আমার ভাইরা বাবারা, আজকে খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে শুধুমাত্র খতম পড়ার জন্য নাজিল করেন নাই। হ্যাঁ, আপনি যদি কোরআনের খতম পড়েন, কোরআন যদি তেলাওয়াত করেন, সওয়াব হবে। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে সেই স্বীকৃতি দিয়েছেন। কোরআনের তেলাওয়াত যদি আপনি শুনেন, আপনারও সওয়াব হবে। কোরআনকে যদি আপনি ভালোবাসেন, আপনারও সওয়াব হবে। কিন্তু তেলাওয়াতের সওয়াব, তেলাওয়াতের শোনার সওয়াব নেওয়ার জন্য শুধু কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা বিধানের উপরে পরিপূর্ণ আমল করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। আজকে কোরআনের উপরে আমল নাই, কিন্তু কোরআনের খতমের অভাব নাই। সুতরাং নবী আলাইহিস সালামের হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল আজকের সমাজে কোরআনের ফটোকপি থাকলেও প্রকৃত কোরআনওয়ালা সমাজে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এই কোরআনের জায়গায় জায়গায় খুঁজে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, কিছু জায়গায় আদেশ করেছেন,
কিছু ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহর কোরআনের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধাজ্ঞাকে পরিপূর্ণভাবে ফলাও করা, আদেশকে মান্য করা, আদেশকে প্রতিষ্ঠিত করা, নিষেধাজ্ঞাকে সমাজ থেকে বিতাড়িত করা, প্রতিহত করা, এটা প্রত্যেকটা কোরআনওয়ালা ইমানদার দাবিদারের জন্য সুন্নত না ফরজ? কথা বলেন, সুন্নত না ফরজ? এক দুইটা উদাহরণ দিব, আলোচনার ইতি টানবো। আপনারা একটু শান্ত হয়ে বসেন। অনেকে এই ছাত্র ভাইরা বিশেষ করে অনেকে মুজাকারা মোতালা শুরু করে দিয়েছে, তারা নিজেরা কানাকানা শুরু করে দিয়েছে। তোমাদের কথাবার্তার কারণে এই যে দেখো মুরব্বীরা ওনারা কষ্ট করে এত রাত্রে বসে আছেন, কথা বুঝতেছেন। আমরা খুব কম সময়ের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এক দুইটা উদাহরণ দিই। আমাদের সমাজে যারা বই লেখেন, লেখক, জীবনে একটা বই হলেও পড়ছেন? কে কে একটু হাত উঠে? জীবনে একটা বই হলেও পড়ছেন? দেখি কে কে হাত উঠে। অনেকে হাত উঠাইতেছে। আচ্ছা ঠিক আছে, হাত নামান। এখন আরেকটা প্রশ্ন করা লাগে, এটা একটু কষ্ট হয়ে যায়। জীবনে একদিন হলেও সংবাদ দেখছেন? সংবাদ, টেলিভিশনে সংবাদ দেখছেন? কে কে হাত উঠেন? এখন সংখ্যা একটু বাড়ছে মনে হয়। আচ্ছা সমস্যা নাই, আমিও হাত উঠেছি আপনাদের সাথে, আমিও আপনাদের দলে আসি, টেনশনের কোনো কারণ নাই। বিপদে পড়লে আপনাদেরকে নিয়েই পড়বে। বই যারা লেখেন, বইয়ের একটা কিছু নিয়ম কানুন আছে। এর মধ্যে একটা হলো প্রত্যেকটা বইয়ের শুরুতে একটা ভূমিকা লেখা থাকে। কি লেখা থাকে ভাই? কথা বলতে হয়। কি লেখা? ভূমিকা লেখা হয়। লেখক এই কারণে ভূমিকা লেখেন যে আমি এই বইটা এই বিষয়ে বা মূল এই টার্গেটকে সামনে রেখে এই বইটা আমি লিখেছি, ভূমিকার মধ্যে এটা লেখেন। ভূমিকা যখন শেষ হয়, এবার বিস্তারিত আলোচনা শুরু করেন, পার্ট বাই পার্ট সূচিপত্র দেন, একটা দুইটা তিনটা। উনি দেখা যায় 100 পার্ট দিয়ে, কেউ 50টা পার্ট দিয়ে, কেউ 200 পার্ট দিয়ে উনি কি করেন? একটা বই সাজান। সংবাদের ক্ষেত্রে যদি যাই, আগে সংবাদ শিরোনাম, টেলিভিশনে যারা সংবাদ দেখছেন আগে কি দেখায়? সংবাদ শিরোনাম। কি সংবাদ? যে আজকে অমুক নেতা, অমুক দলের অমুক মহাসচিব ঘুম থেকে এতটার সময় উঠছেন, তারপরে অমুক দলের আজকে উনি আপনার বাথরুমে গেছেন, অমুক দলের অমুক নেতা আজকে এতবার মুস্কি হাসি দিচ্ছেন, আরেকজনে আজকে এতবার উনি গাড়িতে পা রাখছেন। তো মোট কথা একটা উদাহরণ দিলাম। এরকম প্রথমে কি দেয়? শিরোনাম। শিরোনাম যখন শেষ, এবার কি শুরু হয়ে যায়? বিস্তারিত আলোচনা করতে যায়। এখন ব্যাখ্যা সহ বলে উনি এতটার সময় কেন ঘুম থেকে উঠলেন, ইনি এতবার কেন ওয়াশরুমে গেলেন, এটার ব্যাখ্যা কি হতে পারে, কি সমস্যা ছিল, কি সম্ভাবনা ছিল, কি আপনার আশঙ্কা ছিল, সব বিস্তারিত আলোচনা করেন। এটা হলো সংবাদের সিস্টেম। বইয়ের সিস্টেম হলো আগে থাকবে ভূমিকা, তারপরে কিছু বিস্তারিত আলোচনা থাকবে। একটু খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম একটা কিতাব আমাদের হাতে দিয়েছেন, আপনার আমার হাতে উঠায়া দিয়েছেন। এই কিতাবটা আল্লাহ তাআলা ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছেন। এই কিতাবের অনুকরণে আজকের লেখকরা তাদের বইয়ের শুরুতে ওনারা ভূমিকা লেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনেও প্রথমে একটা ভূমিকা নাজিল করেছেন, আর এই ভূমিকার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। ভূমিকার নাম কি? ফাতিহা শব্দের অর্থ হলো খোলা, ফাতিহা শব্দের অর্থ হলো প্রারম্ভিক, ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা, ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকা স্বরূপ নাজিল করেছেন, যাতে করে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনটা কেন নাজিল করতেছেন, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা যাদের উপরে, যেই বান্দা বান্দীদের উপরে এই সূরাটি, এই কোরআনটি নাজিল করতেছেন বা করছেন, এই সূরার ভিতরে তাদের সাথে কি কি লেনদেন হবে, তাদের সাথে সম্পর্ক কি হবে, মাত্র 60টি আয়াতের মধ্যে পুরো কোরআনে কি থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য জায়গায় সবকিছুর ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমার সাথে একটু প্রশ্নের জবাব দেওয়া লাগবে, সময় কম লাগবে। আমরা ভূমিকা শেষ করলাম। কি শেষ করলাম ভাই? ভূমিকা শেষ। এবার শুরু হবে কি? ভূমিকা শেষ, সংবাদ শিরোনাম শেষ, এবার শুরু হবে কি? বিস্তারিত। এবার শুরু হবে কি? কথা বলতে হবে। এবার শুরু হবে কি? আচ্ছা, বিস্তারিত আলোচনা যখন শুরু হবে, আমাদের সূরাতুল ফাতিহা শেষ হলো, ভূমিকা শেষ হলো, বিস্তারিত যখন আলোচনা শুরু হবে, যেই সূরার মাধ্যমে, এই সূরার নাম কি? সূরার নাম আরো বেশি আওয়াজ লাগবে, সূরাতুল বাকারা। মাশাআল্লাহ, অনেক জায়গায় এই প্রশ্নের জবাবটা অনেকে দিতে পারে না। আচ্ছা, এখন আরেকটা প্রশ্নের জবাব দেন, বাকারা শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, এক দুইটা আওয়াজ আসছে, আরেকটু বারুক সংখ্যাটা। বাকারা শব্দের অর্থ কি? গাবি, গরু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর,
এত চমৎকার একটা কিতাব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর সবচেয়ে সম্মানী কিতাব। এই কিতাবটা শুরু হয়েছে গরুর নাম দিয়া। একটু দেখতে খারাপ লাগে না? খারাপ লাগে না? বুঝেন নাই মনে হয়, বাহ্যিক দৃষ্টিতে একটু কেমন লাগে না? আরে আল্লাহ তাআলা আর কিছু পান নাই, প্রথমেই বিস্তারিত আলোচনা শুরু হয়েছে গরুর নাম দিয়া। আরে মানুষ ছিলাম, ফেরেশতা ছিল, কত সম্মানী সম্মানী প্রাণী ছিল, কত সম্মানী সম্মানী ব্যক্তি ছিলেন পৃথিবীতে। আল্লাহর কত পছন্দের জিনিস, মানুষের কত পছন্দের জিনিস। আকাশের চাঁদ তারকা নিয়ে দিতে পারতেন, ফেরেশতাদের নামে দিতে পারতেন, যে কোনো নবীর নামে প্রথম সূরা দিতে পারতেন। প্রথমেই দিলেন গরুর নামে, একটা গাভীর নামে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরা নাজিল করলেন। দেখতে একটু ভালো লাগে না খারাপ লাগে? বাহ্যিক দৃষ্টিতে দেখতে একটু খারাপ লাগে। আচ্ছা ভাই, এবার কোরআনটা শেষের দিকে আমরা চলে যাই। কোরআন, পুরা কোরআন আমরা দেখতে দেখতে, পড়তে পড়তে, বুঝতে বুঝতে, আমল করতে করতে, এবার কোরআনুল কারীমের সর্বশেষ সূরার নামটা সূরাতুন নাস শব্দের অর্থ কি? আরে অনেকেই বলতেছে না, নাস শব্দের অর্থ কি? মানুষ। হায় হায়, আল্লাহ মানুষকে অপমান করার আর কোনো সিস্টেম পাইলেন না। মানুষকে এই দিকে বলতেছেন আশরাফুল মাখলুকাত, মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর গরুকে আপনার সকলের আগে, কোরআনের সবার আগে গরুর নাম আনলেন, গরুর নামে সূরা দিলেন, মানুষের নামে সূরাটা সবার শেষে দিলেন। বাহ্যিক দৃষ্টিতে একটু খারাপ লাগে কি লাগে না? দেখুন আল্লাহ কত বড় হিকমত ওয়ালা, আল্লাহর কি হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি সুন্দর একটা মেসেজ, আপনাকে আমাকে বিশ্ববাসীকে কোরআনের এই সূরার বিন্যাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ও ভাই, একটা কথা ভালো করে শুনুন রাখবেন, গরুর ঘরে জন্ম নিলেই গরু হওয়া যায়, ছাগলের ঘরে জন্ম নিলেই ছাগল হওয়া যায়, কুকুরের ঘরে জন্ম নিলেই কুকুর হওয়া যায়, শিয়ালের ঘরে জন্ম নিলেই শিয়াল হওয়া যায়, কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন যে আমি যখন কোরআন নাজিল করলাম, কোরআন নাজিলের পরে এরপর থেকে কোনো মানুষ কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তার চারিত্রিক অবস্থা, মানুষের চরিত্রে সে থাকতে পারে না। সম্মানের দিক থেকে মানুষের সম্মান সে পেতে পারে না। প্রথমেই যখন সে কোরআনের কাছে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ভূমিকা শেষ করার পরে বিস্তারিত যখন আলোচনা হবে, আল্লাহ প্রথমেই তাকে একটা মেসেজ দিলেন যে তুমি এখন পড়ো সূরাতুল বাকারাতি মাদানিয়্যা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। সে প্রথমেই নিল যে সূরাতুল বাকারা, গরুর নামে সূরা। আল্লাহ মেসেজ দিলেন যে তুমি মানুষের সন্তান, তোমার বাবাও একজন মানুষ, তোমার মাও একজন মানুষ, তুমিও দেখতে মানুষ, কিন্তু এখনো পর্যন্ত তুমি মানুষের সম্মান পর্যন্ত আসতে পারো নাই। তোমার চারিত্রিক অবস্থা এখনো মানুষের চরিত্র পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তুমি কোরআন পড়তে থাকো। এবার সে কোরআন পড়া শুরু করলো, কোরআন মানা শুরু করলো, কোরআন প্রতিষ্ঠা করা শুরু করলো। সূরাতুল বাকারা শেষ হলো, তারপরে সূরা পাইল সূরাতুল আলে ইমরান, সেটাও শেষ হলো। তারপরে পাইল সূরাতুল নিসা, সেটাও শেষ হলো। তারপরে সূরাতুল মাইদা, সেটাও শেষ হলো। তারপরে সূরাতুল আনআম, সেটাও শেষ হলো। তারপরে সূরাতুল আরাফ, সেটাও শেষ হলো। তারপরে সূরাতুল আনফাল, সেটাও শেষ হলো। তারপরে সূরাতুত তাওবা, সেটাও শেষ হলো। এইভাবে একটা 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 করে সূরা পড়তে পড়তে, পাঠ করতে করতে, তেলাওয়াত করতে করতে কোরআন যখন শেষ হবে, এবার সর্বশেষ এবার আল্লাহ বলতেছেন এবার তুমি যেই সূরাটি পড়বা সেই সূরার নাম হবে সূরাতুন নাস, মানুষের নামে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ব্যক্তিকে সার্টিফিকেট দিয়েছেন, হে তুমি এতক্ষণ পর্যন্ত মানুষের পূর্ণাঙ্গ চরিত্রের অধিকারী হতে পারো নাই। যেহেতু কোরআন ফার্স্ট টু লাস্ট তুমি পড়েছো, বুঝেছো, মেনেছো, লালন করতেছো, প্রতিষ্ঠা করার অঙ্গীকারবদ্ধ হয়েছো, আমি আল্লাহ আজকে তোমাকে স্বীকৃতি দিলাম তুমি একজন মানুষ। সুতরাং প্রমাণিত হলো কোরআনের কাছে আসার আগ পর্যন্ত পৃথিবীর মানবের রূপে যতই হোক না কেন, যতই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, যতই তার চেহারা সুন্দর হোক না কেন, কোরআনের কাছে আসার আগ পর্যন্ত সে মানুষ হতে পারে না, পারে না, পারে না। ঠিক না? শুনে বলেন। আরেকটা পয়েন্ট এখান থেকে নেওয়া যায়। খারাপ লাগতেছে নাকি আপনাদের? খারাপ লাগলে বলবেন, শেষ করে দেবো। আমারও প্রায় টার্গেট কিন্তু সময় শেষ। আচ্ছা ভাই, এই যে সূরা, প্রথম সূরার নাম বলেন সূরাতুল বাকারা, ভূমিকা শেষ। প্রথম সূরার নাম কি? বাকারা। এখানে অনেক উলামায়ে কেরাম বসা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছে। সূরাতুল বাকারা, কোরআন সারা কোরআন 30 পারা। এই 30 পারার মধ্যে একটা সূরা 2.5 পারা।
কয় পারা? এই সূরার নাম সূরাতুল বাকারা। হায় হায়, এত লম্বা সূরা, কোরআনের সবচাইতে বড় সূরা। 4 পায়া একটা জানোয়ারের নামে, একটা পশুর নামে আল্লাহ দিয়ে দিলেন 2.5 পারা। পুরো কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা। আচ্ছা, মানুষের নামে যে সূরাটা দিলেন একটু তাকায় দেখেন, এই সূরাটা মাত্র 2.5 লাইন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে আল্লাহ তাআলা অপমান করার আর কোনো সিস্টেম বুঝি পাইলেন না। গরুকে দিলেন 2.5 পারা, মানুষের নামে সূরা দিলেন মাত্র 2.5 লাইন। আরে ভাই, আল্লাহ তাআলা অপমান করেন নাই। এখানেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা মেসেজ দিয়েছেন, আরে পশুর চরিত্রের লোকের সংখ্যা সমাজে অভাব হবে না। 30 পারার মধ্যে যেইভাবে পশুর নামে একটি সূরা প্রথমেই 2.5 পারা নিয়ে নিল, ঠিক তেমনি ভাবে সমাজে পশু চরিত্রের লোকের সংখ্যা 2.5 পারার মতো অনেক বেশি পাওয়া যাবে। আর মানুষের চরিত্রের সংখ্যা মাত্র 2.5 লাইনের মাত্র হাতে গোনা কিছু লোক পাওয়া যাবে। ঠিক কেনা জোরে বলেন? আরেকটা মেসেজ আছে, বলবো? আচ্ছা, এই সূরা সূরাতুল বাকারা আমি শুরু করলাম। সূরাতুল বাকারার সর্বপ্রথম আয়াতটা একটু বলেন। আলিফ লাম। আচ্ছা, এই আলিফ লাম মিমের অর্থ কে কে জানেন? একটু হাতে দেন। হুজুর একটা বইলা দিছে অলরেডি, আপনারা বলেন দেখি অর্থ কেউ জানেন? হুজুর জানে, এই মাদ্রাসার মুহতামিম সব জানে, কাবার ইমামে মনে হয় জানে নাকি? হুজুর একটা জবাব দিছে, আল্লাহু আ'লাম। আল্লাহু একমাত্র আল্লাহ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এই আলিফ লাম মিমের অর্থ পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সর্বপ্রথম আয়াত, এমন একটা আয়াত দিলেন যে আয়াতের অর্থ কেউ জানে না, কোনো মানুষ জানে না, পৃথিবীর কেউ জানে না। আচ্ছা, কুরআনুল কারীমের সর্বশেষ শব্দ পাইলাম আলিফ লাম মিম, যার অর্থ কেউ কিচ্ছু জানে না। সর্বশেষ শব্দ আমি সর্বশেষ সূরা আগে পড়লাম, এবার সর্বশেষ শব্দের দিকে একটু যান, সর্বশেষ যে লফজ সেদিকে একটু যান। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী। আবার নাস কইেন না, যে একটা কয়দিন আগে একটা বাটপার বলতেছে যে আল্লাহ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মূর্খের বাচ্চা মূর্খ, কোরআনের অপব্যাখ্যা করেছে, নাস শব্দের অর্থ জানে না, সে আবার মাইক নিয়ে ইসলামের কথা বলে। আমার মনে হয় এই সমস্ত ব্যক্তিদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার না। আমার ভাইরা খেয়াল করুন, সর্বশেষ আয়াতে যান, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন, এরপরে শেষ আয়াত মিনাল জিন্নাতি, কথা বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ শব্দ, একবারে শেষ শব্দটা হলো নাস। নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই শব্দ দিলেন আলিফ লাম মিম, যার অর্থ কেউ জানে না, সর্বশেষ শব্দ দিলেন যার অর্থ, সেই শব্দটি হলো নাস, যার অর্থ সবাই জানে এবং অর্থ হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন কোরআনের প্রথমে আসার পরেই। আজকে সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে নিজেদেরকে বুদ্ধিজীবী, পণ্ডিত, নিজেদেরকে আপনার অনেক শিক্ষিত প্রমাণ করার জন্যে কোরআনের ভুল খুঁজে, কোরআনের মধ্যে কি কি ভুল আছে সেটা খুঁজে, ইসলামের ভুল খুঁজে, নবী আলাইহিস সালামের জীবনীর মধ্যে ভুল খুঁজে, নবীজির হাদিসের মধ্যে ভুল খুঁজে। এমন কিছু কোলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মেসেজ দিলেন, আরে তুমি কত বড় বুদ্ধিজীবী হয়েছো, তুমি কত বড় জ্ঞানী আর শিক্ষিত হয়েছো, কোরআনের প্রথম শব্দটার অর্থই তুমি বুঝো, ঠিক না? আর এই না বোঝা অবস্থায় কোরআনে যদি কেউ ঢুকে, কোরআনকে যদি লালন করে, কোরআনকে যদি ধারণ করে, কোরআনের আলোচনার শেষ যতদিন হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সর্বশেষ শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিবেন যে তুমি এবার একজন শিক্ষিত মানুষ, ঠিক কিনা? আচ্ছা, আমি এক দুইটা উদাহরণ দিই। নবী আলাইহিস সালামের জীবনের দিকে একটু প্রবেশ করি। খারাপ লাগতেছে আপনাদের? প্রধান মেহমান চলে আসবেন, এর আগ পর্যন্ত একটু সময় আমি আলোচনা করছি, বুঝছেন নি? প্রধান মেহমান, হুজুর একটু আগে শুনলাম আপনিই নাকি প্রধান, এখন আবার আপনি কি বলতেছেন প্রধান মেহমান আরেকজন আছে নাকি? না, আছে, প্রধান মেহমান একটা আছে, আমি আর একটু পরে ওনার পরিচয় দিব, এখন আর আপাতত দিতেছি না, দিলে আবার ঝামেলা, হট্টগোল লেগে যাবে। আরেকজন প্রধান মেহমান আমাদের আছে না নাই? এই নাম বললো না, অনেকে বুঝে হাসতেছে, মনে করছে আমি চিনছি, চিনলেও বলবা না, বললে আবার ঝামেলা, ওয়াজার সামনে আগাবে না।
খেয়াল করে শুনুন। এবার নবীজির জীবনের দিকে সামান্য একটু ঢুকি। নবীজি জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে অথবা 71 খ্রিস্টাব্দে। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দের শেষ দিকে। এই খেয়াল করে শুনবেন, এখন কিন্তু অঙ্কের হিসাব। নোয়াখালীর বেগমগঞ্জ, পুরান ছয়ানি এলাকার মানুষ অঙ্কের অবস্থা কেমন এটা এখন একটু ধারণা হয়ে যাবে। নবীজি জন্মগ্রহণ করেছেন 570-এ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দের শেষ দিকে। মাঝখানে কয় বছর? কথা বলতে হবে, হুজুরের জবাব দিলে হবে না, আমি তো প্রশ্ন করতেছি সামনে। মাঝখানে কত বছর? হ্যাঁ, 63 বছর। এই 63 বছরের নবীজির জীবনী দুই ভাগে বিভক্ত। প্রাথমিক পর্যায়ে প্রথম হলো জন্মের পর থেকে 17 বছর বয়স পর্যন্ত নবীজির ব্যক্তিগত জীবন। 17 বছর বয়স থেকে নবী আলাইহিস সালাম আর ব্যক্তিগত জীবনে আবদ্ধ থাকেন নাই, উনি একটা সামাজিক জীবন শুরু করেছেন। সেটি ছিল হিলফুল ফুদুল নামক একটা সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে। এটা আপনারা সকলে জানেন। হিলফুল ফুদুল যখন গঠন করেন, প্রতিষ্ঠা করেন, তখন নবীজির বয়স কত? কথা বলেন, কত? 17 বছর। নবী আলাইহিস সালাম হিলফুল ফুদুল গঠন করেছেন কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য দেখলেন সমাজে কত বিশৃঙ্খলা, অন্যায়, জুলুম, নির্যাতন, অশান্তির দাবানল। নবী আলাইহিস সালাম একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন, সাথে কিছু যুবক নিলেন। উদ্দেশ্য হলো এই অন্যায় দূর করবেন, অশান্তি দূর করে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠা করবেন। নবী আলাইহিস সালাম সেই উদ্দেশ্যে সংগঠন প্রতিষ্ঠা করার পর থেকে কতজনের হাতে ধরলেন, মাথায় ধরলেন, পায়ে ধরলেন, যে ভাই, চাচা, বাবা, দাদা, নাতি, ভাতিজা, যাই যে যা হয়, এটা করা যাবে না, এটা করবেন না, এটা করবেন, এটা করবেন না, এটা করবেন। এইভাবে নবীজির বয়স হয়ে গেল 40 বছর। কয় বছর? এই কাজটা শুরু করেছিলেন কত বছরে? 17 বছরে। এখন নবীজির বয়স কত হয়ে গেল? 40 বছর। এখন ঠান্ডা মাথায় একটু জবাব দেওয়া লাগবে। এবার মক্কার অবস্থা এই 17 বছর যে আগে, যেই আপনার 17 বছর বয়সে যেই অবস্থা ছিল, এখন নবীজির বয়স যখন 40, তখন মক্কার অবস্থা আগের চেয়ে ভালো না আগের চেয়ে আরো খারাপ? আগের চেয়ে আরো খারাপ। যত সময় যায় খারাপ হয়। হায় হায়, টেনশনে পড়ে গেলেন। কত মানুষের হাতে ধরলাম, মাথায় হাত বুলালাম, পায়ে ধরলাম, পিঠে হাত বুলাইলাম, কতভাবে মিনতি করলাম। মানুষকে তো ভালোর দিকে আনার জন্য চেষ্টা করতেছি, মানুষ তো ভালোর দিকে আসতেছে না। মানুষ তো দিন দিন বিশৃঙ্খলার দিকে যায়, মানুষ তো দিন দিন অন্যায়ের দিকে যাচ্ছে। নবী আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, নিরিবিলি একটা জায়গায় গেলেন। আমি লম্বা আলোচনার দিকে না যায় সংক্ষেপে বলতেছি। একটা নিরিবিলি জায়গা বেছে নিলেন। সেই জায়গাটি একটি গুহা। এই গুহার নাম হলো গারে হেরা গুহা। হেরা গুহার মধ্যে নবী আলাইহিস সালাম এবার একা একা ধ্যানে বসলেন, চিন্তায় পড়ে গেলেন, পরিকল্পনা নিতেছেন। আবার বান্দার চেষ্টা যেখানে শেষ, নবীজি ভালো করে জানেন আল্লাহর সাহায্য সেখানে শুরু। এজন্যে একদিকে নিজে প্ল্যান পরিকল্পনা করতেছেন, আরেকদিকে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। আল্লাহ, আমি তো 17 বছর বয়সে শুরু করেছিলাম, কতভাবে চেষ্টা করলাম, আপনি তো দেখতেছেন সমাজ থেকে তো অশান্তি দূর করতে পারতেছি না, সমাজ থেকে তো বিশৃঙ্খলা দূর করতে পারতেছি না, সুশৃঙ্খল একটা শান্তির সমাজ প্রতিষ্ঠা তো সম্ভব হচ্ছে না। এবার আপনার সাহায্যের অপেক্ষায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের সেই ডাকে সাড়া দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি তাড়াতাড়ি যাও, আমার হাবিব অনেক চেষ্টা করেছে, 17 বছর বয়সে শুরু করেছিল, বয়স 40 হয়ে গেছে, ফলাফল পাচ্ছে না, মনটা ভীষণ খারাপ। আমার পক্ষ থেকে সাহায্য স্বরূপ একটা জিনিস নিয়ে যাও, সেই জিনিসের নাম হলো কোরআন। কোরআন নিয়ে আমার হাবিবের হাতে পৌঁছায় দাও। এই কোরআন হবে আমার হাবিবের জন্যে আমার পক্ষ থেকে সাহায্য স্বরূপ। এবার কোরআন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় আগমন করলেন। নবীজির বয়স 40। এবার নবীজি 632 খ্রিস্টাব্দের শেষ দিকে যখন দুনিয়া থেকে বিদায় নেন, এখন নবীজির বয়স হয়ে গেল 63 বছর। এবার প্রশ্নের জবাব দিতে হবে, নবীজির বয়স যখন 40 ছিল তখন মক্কার অবস্থা যেমন ছিল, নবীজির বয়স যখন 63 তখন মক্কার অবস্থা আগের চেয়ে ভালো না খারাপ? কতটুকু ভালো? এমন ভালো পৃথিবীতে আর হতে পারে না। এত সুন্দর একটা সমাজ, তাও সাধারণ। আরে বাংলাদেশ কত বড়, মাত্র 56,000 বর্গ মাইলের দেশ। নবী আলাইহিস সালামের বয়স যখন 63 বছর, যখন দুনিয়া থেকে নবীজি বিদায় নেবেন, তখন নবী আলাইহিস সালামের আয়াতে ইসলামী রাষ্ট্র যে আয়তন ছিল তার পরিমাণ ছিল 12 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ বলবেন না? আয়তন কত ছিল? 12 লক্ষ বর্গ মাইলে কোনো অন্যায় নাই, 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে কোনো চুরি নাই,
12 লক্ষ বর্গ মাইলের ভিতরে কোনো ডাকাতি নাই, 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে কোনো জিনা ব্যভিচার ধর্ষণ নাই, 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে কোনো হত্যা এরকম কোনো দুর্ঘটনা বিশৃঙ্খলা সন্ত্রাসী কোনো কার্যক্রম নাই। নবী আলাইহিস সালাম শুরু করেছিলেন 40 বছর বয়সে, মাঝখানে অনেক আলোচনা ছিল সেদিকে না গেলাম। 63 বছর বয়সে এবার সমাজের অবস্থা এত ভালো। এবার একটা প্রশ্নের জবাব দেন, 17 থেকে 40 প্রথম হিসাব, 40 থেকে 63 দ্বিতীয় হিসাব। প্রথমে আমরা প্রথম হিসাবের দিকে যাই, 17 থেকে 40 পর্যন্ত মাঝখানে কয় বছর? বুঝেন নাই মনে হয় কথা। মাঝখানে কত বছর? 23 বছর। 40 থেকে 63 মাঝখানে কত বছর? আগেও 23, পরেও বেশ কম নাই তো? আগে যেই 23 পরেও সমান 23। আচ্ছা, আগের 23-এর নেতার নাম? আরে এই আগের 23-এ হিলফুল ফুদুলের যে চেষ্টা করেছিলেন কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের 23-এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে যেই নেতা পরেও, আগে যেই আরব পরেও সেই আরব। আগের নেতৃত্ব পরের নেতৃত্ব সেম, আগের নেতা পরের নেতা সেম, আগের সময় পরের সময় সেম। আগে ফলাফল 1% হয় নাই, পরের 23 বছরে ফলাফল 100%। সুযোগ থাকলে এর চেয়ে আরো বেশি বলার, এর চেয়েও আরো 100%-এর চেয়েও আরো বেশি ফলাফল আসলো। কারণটা কি? কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, কারণ একটাই, আগের 23-এ নবী আলাইহিস সালাম চেষ্টা করেছেন, সমাজ সংস্কার করার জন্য কর্মসূচি হাতে নিয়েছেন, মানুষকে শান্তির দিকে আহ্বান করেছেন। পরের 23-এও সেম কর্মসূচি পালন করেছেন। আগের 23-এ যেই নেতা নেতৃত্ব দিয়েছেন, পরের 23-এ সেই কর্মসূচির একই নেতা, সেই নেতাই নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আগের 23-এ কোনো ফলাফল আসে নাই, পরের 23-এ ফলাফল 100%-এর চেয়েও আরো বেশি। পৃথিবীর ইতিহাসে সবচাইতে শান্তির একটা সমাজ রেখে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর পিছনে একটা মাত্র কারণ, আগের 23-এ কোরআন ছিল না, পরের 23-এ কোরআন ছিল। এখান থেকে প্রমাণিত হলো, সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, অশান্তি যদি দূর করতে হয়, সন্ত্রাসী কার্যক্রম এবং বিশৃঙ্খলা মুক্ত একটি সমাজ যদি গঠন করতে হয়, কোরআনের বিকল্প হতে পারে না, পারে না, পারে না। ঠিক না? জোরে বলেন। লাস্ট ফিনিশিং। আমরা জানলাম কোরআন ছাড়া সমাজে শান্তি সম্ভব। কথা বলেন। এটা 1400 বছর আগের ইতিহাস জানলাম। এখন আজকের ইতিহাস জানার দরকার আছে না নাই? নাকি আজকেরটা বলা যাবে না? হ্যাঁ, এটা বললে আবার ঝামেলা। আমরা ইংরেজদের আমল দেখেছি, ইংরেজরা দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। আমরা পাকিস্তান আমল দেখেছি, পাকিস্তানিরা আমাদেরকে শান্তির সমাজ উপহার দিতে পারে নাই। আমরা বড় আশা নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্যে সংগ্রাম করে, আন্দোলন করে, শাহাদাত বরণ করে, শাহাদাতের নজরানা প্রতিষ্ঠা করে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেই বাংলাদেশের আজকে 54 বৎসর। এই 54 বৎসরের ভিতরে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছি, আমাদেরকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছে, আমাদেরকে আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছে, আমাদেরকে শান্তির বাংলাদেশের ঠিকানা দেখানো হয়েছে, কত আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছে, কতভাবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আমরা দেখেছি 54 বৎসরের ভিতরে আমাদেরকে শান্তির একটা সমাজ কোন নেতা, কোন নেত্রী উপহার দিতে পারে নাই। সর্বশেষ দিশেহারা হয়ে এদেশের মানুষ শান্তির জন্য মাঠে নামে আবু সাইদ মুগ্ধদের মতো 2000 মর্দে মুজাহিদ তাদের শাহাদাতের নজরানা প্রমাণ করে এদেশকে আরেকবার স্বাধীন করে এখন শান্তির জন্য, শান্তিতে নোবেল বিজয়ী আরেকজন লোককে পশ্চিমা বিশ্ব থেকে ধার করে এনে রাষ্ট্রের ক্ষমতার আসনে বসানো হয়েছে। 1 বছরের বেশি হয়ে গেল, দেখলাম শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি
ব্যক্তিও আমাদেরকে শান্তির একটা সমাজ উপহার দিতে পারে নাই। আজকে আল্লাহর নামে হলফ করে বলতে পারি, আজকের সমাজকে যদি আগামী দিনে শান্তিময় সমাজ গড়তে হয়, এখনো সময় আছে। মুসলমান 90% মুসলমানের দেশে কোরআন প্রতিষ্ঠা করুন। কোরআন প্রতিষ্ঠা করলে এই 56,000 বর্গ মাইলের ভিতরে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, খুন খারাপি হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা জোরে বলেন। কোরআনকে আমাদের সমাজে চাই কি চাই না? কারা কারা চাই হাত উঠাই। সবাই বলে আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। হাত নামান। এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। দেখুন একবারে শেষ লাইনে আমি চলে আসছি। আল্লাহ কোরআনে কি কি বলতেছেন এক দুটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাস। একটা উদাহরণ দিই। আমাদের সভাপতি সাহেব আপনারা, আচ্ছা সভাপতি সাহেব অত্র এলাকার একজন, জি আচ্ছা যাই বর্তমানে যিনি সভাপতি আছেন, ওনার অত্র এলাকার একজন মুরব্বী, উনি ওনার সম্পর্কে বাতিজা লাগে। এরকম সামনে একজন বসা, তাকে বলতেছেন, ধরেন এই বাতিজার নাম সম্ভবত আব্দুল্লাহ, উদাহরণ, নাম কি? এখন ওনার সম্পর্কে বাতিজা লাগে। উনি বলতেছেন আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ, আব্দুল্লাহ বারবার ডাকতেছে, কিন্তু আব্দুল্লাহ তার চাচার ডাকে সাড়া দেওয়ার কোনো সময় সে কেয়ার করতেছে না। এই ভাতিজা আদবওয়ালা না বেয়াদব? কথা বলেন, এটা আদবওয়ালা ভাতিজা না বেয়াদব ভাতিজা? বেয়াদব ভাতিজা। এক পর্যায়ে উনি বলতেছেন, হে আব্দুর রহমান ভাইয়ের ছেলে, তার বাপের নাম, আর তার নামে ডাকছি শুনে নাই, এখন তার বাপের নামে ডাকি দেখি শুনে, হ্যাঁ আব্দুর রহমান ভাইয়ের ছেলে আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুর রহমান ভাইয়ের ছেলে শুনো। তারপরেও সে জবাব দিতেছে না। এখন বেয়াদবির মাত্রা আগের তুলনায় বাড়ছে না কমছে? এক পর্যায়ে উনি চিন্তা করলেন, তার নাম ধরে ডাকলাম, তার বাবার নাম ধরে ডাকলাম, তারপরও কাজ হয় না, এবার আমার সাথে তার সম্পর্কটা কি, সম্পর্ক উল্লেখ করে ডাকে, এই বাতিজা, এই বাতিজা। তারপরও বাতিজা কি দেয় নাই, জবাব দেয় নাই। আর বলেন এরকম যদি একটা ঘটনা ঘটে, না করুক আল্লাহ না করুক, এলাকার যুবকরা ইসলাম প্রিয়, আমার মনে হয়, আমার মন বলছে, ধরেন পুরান চাউনির কোনো একটা যুবক যদি এরকম কোনো একটা আচরণ একজন মুরব্বীর সাথে করে, এই যুবকটা এই এলাকার এত বড় বেয়াদব দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আরে মাত্র চাচা বাতিজাকে ডাকছে, জবাব না দেওয়ার কারণে বাতিজা বেয়াদব হয়ে গেছে। আজকে কোরআনটা খুলেন, আল্লাহ প্রথমে আপনাকে আমাকে নাম ধরে ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষ শুনো, হে মানুষ শুনো। বারবার আমার নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন, আমি জবাব দিচ্ছি না। আরে আমার টাইম নাই। কোরআনে আল্লাহ কি বলতেছেন শোনার, বুঝার, মানার মতো আমার সময় আমার হাতে নাই। এরপর আল্লাহ এক পর্যায়ে দেখুন আমাকে ডাকার পরে আমি শুনি না, আল্লাহ আমার বাবার নাম ধরে ডাকতেছেন। কোরআনে অসংখ্য আয়াত, একাধিক ডজন ডজন আয়াত আছে। আল্লাহ আমার বাবার নাম ধরে বলতেছেন, ইয়া বানি আদম, হে আদমের ছেলেরা শোনো, হে আদমের সন্তানেরা শোনো। এইভাবে আমার বাবার নাম ধরে ডাকতেছেন। এইভাবে ডাকার পরেও আমার সময় নেই শোনার, কি বলতে চাচ্ছেন, কেন ডাকতেছেন, জবাব দেওয়ার মতো সময় নেই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ সকল মানুষ শুনে নাই, ঠিক আছে, আদমের সকল ছেলেরা শুনে নাই, হ্যাঁ মনে হয় আদমের ছেলেদের মধ্যে কিছু বেঈমানও আছে, এই জন্য মনে হয় শুনে নাই। তাহলে তাদের সাথে আমার সম্পর্কটা কি, এই সম্পর্কের কথা উল্লেখ করে আমি একটু ডাকি, দেখি শুনে কিনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শত শত আয়াতে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা আমার উপরে ঈমান আনেছো, তোমরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। এইভাবে আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক, এইভাবে সম্পর্কের কথা উল্লেখ করে করে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। আমাদের শোনার টাইম নেই। এর চেয়ে নাফরমান, এর চেয়ে আপনার জানোয়ার, এর চেয়ে কুলাঙ্গার বান্দার বান্দি সমাজে হতে। সুতরাং কোরআনের কাছে আসা লাগবে কিনা? আসা লাগবে। আচ্ছা চাচা ডাকছেন, বাতিজারে ডাইকা বলতেছেন, বাতিজা এক গ্লাস পানি নিয়ে আস।
কি নিয়ে আসো। আর বাতিজাকে চাচাতে বারবার ডাকতেছেন, নাম ধরে ডাকতেছেন, বাবার নাম ধরে ডাকতেছেন, বাতিজা বাতিজা বলে ডাকতেছেন, এইভাবে বারবার ডাকতেছেন। এটা খামাখা ডাকতেছেন না কোনো দরকারে ডাকতেছেন? কোনো কথা বলার জন্য ডাকতেছেন। আল্লাহ আপনাকে মানব জাতি এইভাবে ডেকেছেন, হে আদমের ছেলেমেয়েরা এইভাবে ডেকেছেন, হে ইমানদারেরা এইভাবে ডেকেছেন, হে আমার বান্দাবান্দিরা এইভাবে ডেকেছেন। খামাখা ডাকেন নাই, কিছু বলার জন্য ডেকেছেন। হ্যাঁ, ডেকে ডেকে আল্লাহ বলেছেন লা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, চালু করেছেন। আল্লাহ তাআলা এইভাবে ডেকে ডেকে বলেছেন সল্লু, আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। সুমু, তোমরা সিয়াম পালন করো, রোজা রাখতে বলেছেন। আমাদেরকে বিচার ফয়সালা কোরআন অনুযায়ী করতে বলেছেন। আমি যখন বিচার করতে বসেছিলাম আল্লাহ আমাকে ডেকে ডেকে বলতেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে ফেলো। আমি হাত কাটি নাই, শুনি নাই, আল্লাহর কথা শোনার প্রয়োজন মনে করে নাই। আমি যখন জিনার বিচারের আমি যখন বিচার করতেছিলাম আল্লাহ আমাকে কোরআনে ডেকে ডেকে বলতেছিলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোরআনের আয়াত নাযিল করে আমাকে ডেকে ডেকে বলতেছিলেন তাকে 100টা চাবুকের আঘাত দাও। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, মীমাংসা কিভাবে করব, সূরাতুল মুজাদালার মধ্যে এবং সূরাতুন নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যার সমাধান কিভাবে করব আল্লাহ ডেকে ডেকে বলতেছেন তুমি এইটা করো, এইভাবে করো। আরে বিচারকের তো সেই টাইম নেই আল্লাহর কথা শোনার। আল্লাহর কসম, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যারা এই সমাজ প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহর বিধানের সমাজ যারা বিশ্বাস করে না, যারা বরদাস্ত করতে পারে না, তারা মুসলমান হতে পারে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায় ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সবাই কাফের। আজকের সমাজে মদিনার ইসলামের স্বপ্ন দেখানো হয় কিন্তু কোরআনের শরিয়া তারা বিশ্বাস করতে পারে না। আল্লাহর কসম, তারা বাহ্যিকভাবে মুসলমান হলেও প্রকৃতপক্ষে তারা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক না জোরে বলেন। সুতরাং আগামী দিনে মুসলমানদেরকে আমরা সংসদ পর্যন্ত নেওয়ার দরকার আছে না নেই? শুধু সংসদ নয়, এই বিশ্ব পরিচালনা করবে কোরআনওয়ালারা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার জন্য প্রাথমিক যেই চিকিৎসা, সেই চিকিৎসা কেন্দ্রের নাম হলো পুরান চাউনি আব্দুল কাদের জিলানী মাদ্রাসা, ঠিক কিনা? প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের নাম কি? আব্দুল কাদের জিলানী হাফিজিয়া নোরানি মাদ্রাসা। এই মাদ্রাসা কি লাইফ সাপোর্টে আমরা রাইখা দিব নাকি মাদ্রাসাকে আমরা উজ্জীবিত করব? আরে দেখতেছি এই মাদ্রাসার ওয়াজ মাহফিল হলো 24তম। কততম? এর মানে মাদ্রাসার বয়স আছে মিনিমাম, এর বেশি আছে কিনা জানি না, বাকি মাহফিল তো অন্তত 24 বছর। হ্যাঁ, আরো 70 বছর। ইন্না লিল্লাহি, 70 বছরের পুরনো মাদ্রাসার এই অবস্থা, এটা আমাদের জন্য হতবাগার বিষয়, লজ্জার বিষয়। আল্লাহ যাতে আমাকে যদি অত্র এলাকার কোথাও আর কোনোদিন আনেন, আমি যাতে খবর পাই এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 70 বছর বয়সে এই মাদ্রাসা এখন আর লাইফ সাপোর্টের মতো আর আইসিইউতে ভর্তিতে নাই, বরং 70 বছর বয়সী মাদ্রাসা এই 70টা গ্রামের নেতৃত্ব দিতেছে। আমরা চাই কি চাই না? এটা যদি চাই, মাদ্রাসার সাথে থাকার দরকার আছে না নাই? মাদ্রাসাকে যত দিক থেকে সহযোগিতা করার দরকার, প্রত্যেকটা দিক থেকে আমরা সহযোগিতা করা লাগবে কি লাগবে না ভাই? আমরা ছেলে দিব, মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দেব, সুযোগ থাকে যদি ছাত্রী ভর্তি করে দেব। মাদ্রাসার সব সময় আমরা খোঁজখবর রাখবো। একটা কোরআনের বাগানের সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে কোরআনের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের সাথে সম্পর্ক থাকার কারণে, আরে ভাই, অনেক বড় বড় সাধারণ ডাক্তারদের সাথে যারা সব সময় পরামর্শ করে, সামান্য সমস্যা, ছোটোখাটো এলাকার যে প্রাথমিক চিকিৎসক, তাদের সাথে যারা পরামর্শ করে, অনেক সময় তারা বড় ধরনের রোগ থেকে বেঁচে যায়। আর যারা তাদেরকেও কেয়ার করে না, দেখা যায় ওই ব্যক্তিরাই বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারে আক্রান্ত হয়, বড় বড় রোগে আক্রান্ত হয়। এই জন্য সচেতন নাগরিক যারা, সচেতন মহল যারা, তারা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা প্রাথমিক চিকিৎসক যারা, তাদের সাথে একটা সম্পর্ক রাখে। সুতরাং সচেতন মুসলমান যারা, তারাও বড় ধরনের বিপদে পড়া, অর্থাৎ ঈমান হওয়া থেকে বাঁচার জন্যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এই আব্দুল কাদের জিলানী আপনার হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ বড় বড় সমস্যা থেকে আমাদেরকে বাঁচাবেন ইনশাআল্লাহ।